আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এই তো চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে। আজকের ব্লগে আছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, আর আছে আজকের রান্নাবান্না সংক্ষেপে। তো এখানে করলা গাছে করলা পেকে গেছে, আর এই যে কিছু কাঁচা আছে। তা কাঁচাগুলো আমি হারভেস্ট করে নিয়ে আমি আজকে রান্না করব ভেটকি মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো এইগুলোকে যে হারভেস্ট করে নিয়েছি, 4টে ছিল আর 2টো পেকে গেছে। তা এইগুলো কেটে ধুয়ে আমি এই যে মাছ দিয়ে রান্না করে নিয়েছি। তো এই যে মাছের মাথা ছিল ভেটকি মাছের, তার সঙ্গে 2টো আলু দিয়ে যে নামিয়ে নিয়েছি, খুব মজা হয়েছে খেতে। আর একটি টিপস দিব আপনাদের ভিউয়ার্স, এই যে করলা গাছের পাকা করলাগুলো দেখতে পাচ্ছেন, এই করলাগুলো তো বীজ রাখার জন্য রেখেছি। তো এখান থেকে আমি করলা দুটোকে হারভেস্ট করে নেব, নিয়ে তারপরে সেখান থেকে আমি বীজ সংরক্ষণ করব। তো এই যে আমি নামিয়ে নিয়েছি। আর এই যে করলার যে পাকা অংশটা দেখছেন, এটা আবার ভর্তা করে খাওয়া যায়, এটা ফেলে দেওয়া যায় না। আবার এই যে বীজটা দেখতেছেন, এই যে বীজটা আমি সরিয়ে নিয়েছি। তো এই বীজগুলোকে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে রেখে দেবো। তারপর এখান থেকে আবার আমি বীজ লাগিয়ে সেখান থেকে আবার নতুন চারা গাছ তৈরি করতে পারবো, সেখান থেকে আবার ফল ধরবে। এইভাবে আমরা বাড়িতে বীজ তৈরি করব, অনেকগুলো টাকাও বেঁচে যাবে, আবার অনেকগুলো বীজই পাওয়া যাবে। তো এখন আমি এই যে করলার পাকা করলা দিয়ে আমি ভর্তা তৈরি করেছি। এটাকে আমি একটু সিদ্ধ করে নিয়ে তারপরে পেঁয়াজ ভেজে ম্যাশ করে নিয়ে এই যে ভর্তাটা তৈরি করেছি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং হেলদি, আর এই ভর্তা খেতেও ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখানে যে পাকা কলাগুলো দেখছেন, এগুলো খুবই বেশি পাকা নাই, আমি কাঁচা থাকতে থাকতে কিনে নিয়ে আসছি। তো এই কলাগুলো অনেক ফরমালিন দেওয়া থাকে, তা একটু কাঁচা দেখে কিনতে হবে। কিনে আনে বাসাতে কি করতে হবে, একটা বালতিতে বা বড় গামলাতে পানি নিতে হবে, কলাটা যাতে ডুবিয়ে রাখা যায়। পানি নিয়ে তার ভিতরে 2 চামচ লবণ আর 2 চামচ ভিনেগার দিয়ে পানির সঙ্গে মিশিয়ে কলাটাকে ভালো করে একটু ভিজিয়ে ধুয়ে নিতে হবে। তাহলে একটু যে ফরমালিন দেওয়া থাকে সেগুলো একটু দূর হবে, একটু কাটবে। তো এই টিপসটি আপনারা ব্যবহার করতে পারেন। একেবারে পাকাতা না কিনে একটু কাঁচাতা কিনবেন, তারপরে বাড়ি এনে ফরমালিন কাটানোর জন্য এই ভিনেগার আর লবণ পানি দিয়ে ধুয়ে উঠাই নেবেন শুকায়, তারপরে খেতে পারবেন। এই যে আমি যেমন এগুলো নিয়ে এসে আমি ফরমালিন দিয়ে এই ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে যে উঠিয়ে রেখেছি, শুকিয়ে গিয়েছে, এখন পেকে গেলে আমরা খেতে পারবো। তো নিশ্চয়ই আজকের আপনার এই টিপসটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর এই যে ঢেঁড়সগুলো দেখতে পাচ্ছেন, অনেক দিন আগে ঢেঁড়সগুলো নিয়ে আসছিল, তা নষ্ট হয়ে যাবে, তাই আমি একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে এভাবে সিদ্ধ করে একটা বক্সে রেখেছিলাম। আর এখন আমি এই যে পটল, তারপরে ছাদ বাগানের ডাঁটা আর ওই ঢেঁড়সগুলো দিয়ে আর মাছ দিয়ে একটা চচ্চড়ি করলাম। তো এইভাবে হারভেস্ট করে নিয়ে এসে আবার ফ্রিজে রেখেও রান্না করে খাওয়া যায়। আর এখানে এই যে আমার গাছের সজনে নামিয়ে নিয়ে আসছি, তাই যে মসুরির ডাল দিয়ে চচ্চড়ি করে নিয়েছি। খুবই হেলদি একটি রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগলো। আর রান্না করলাম আমি কাতলা মাছের ঝোল। তা আমি খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মোবাইলে একটু সমস্যা আছে, ভিডিও বেশি করা যাচ্ছে না, সেজন্য অল্প অল্প কিছু ধারণকৃত অংশ আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই যে বিকালে নাস্তা বানিয়ে নিয়েছি পাটিসাপটা পিঠা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।